Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমার নাম প্রীতি সেন। যারা আমার ক্লাস করছো এতদিনে নিশ্চয়ই আমাকে চিনে গেছো। আমি প্রত্যেকদিন নিয়ে আসি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, সঙ্গে থাকে অনেক এমসিকিউস আর সঙ্গে কিন্তু এক্সট্রা ইনফরমেশন থাকে। তার জন্য ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। তাছাড়া যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাতে। আর আমাদের 6 মাসের পিডিএফ চলে এসেছে, মানে বছরের প্রথমের যে 6টা মাস সেই 6টা মাসের পিডিএফ কিন্তু আমাদের কাছে চলে এসেছে। সেই পিডিএফটা কিন্তু তোমরা অবশ্যই নিয়ে নেবে ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপের থেকে। তাছাড়া আমাদের এই যে পুরো ডিসেম্বর অবধি বাকি যা পিডিএফ আছে লাস্ট 6 মাসের, সেটা খুব শীঘ্রই আসতে চলেছে। তাই জন্য কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেবো, যখনই এসে যাবে জানিয়ে দেবো। তোমরা কি করবে, একসাথে সমস্ত পিডিএফ গুলো নিয়ে নেবে, তাহলে 1 বছরের পুরো হয়ে যাবে। তাহলে যখনই কোনো এক্সাম দেবে পুরো ওটা জাস্ট একবার রিভাইজ করলেই হয়ে যাবে। খুব শীঘ্রই আসতে চলছে, আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু প্রথম 6 মাসের পিডিএফ কিন্তু এসে গেছে। যাই হোক, আমি তাহলে আজকে ক্লাস স্টার্ট করি। আর হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে পিডিএফ রিলেটেড কিভাবে নেব কি না নেব, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ওখানেও প্রশ্ন করতে পারো বা যে কোনো জায়গা থেকে তোমরা আমাদের কন্ট্যাক্ট করতে পারো। তোমরা জানো কিভাবে করতে হবে। তো বাকিটা আমি লাস্টে বলবো, এখন ক্লাসটা শুরু করে দিই। একদম ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি আছে সেই দিয়ে। কোন ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন? ঋষভ পান্থ, পার্থিব পটেল, দীনেশ কার্তিক নাকি ঋদ্ধিমান শাহ? এর আগে আমরা পড়েছিলাম যে কোন ক্রিকেটার অবসর নিয়েছিল। এখানে ভারতীয় ক্রিকেটার বললে এখানের থেকে এরকম অপশনস আসবে। আর এর আগে আমি আরেকজনকেও পড়েছিলাম, সেটা কে ছিল তোমরা আমাকে জানাবে। আর এটার উত্তর হচ্ছে পার্থিব পটেল। ক্রিকেটার পার্থিব পটেল সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। উনি আর কোনো রকমের কোনো ক্রিকেটই খেলবেন না। তো এবার দেখে নিই পরবর্তী প্রশ্ন। ফোর্বসের দ্বারা বিশ্বের 41টি সবচেয়ে শক্তিশালী মানে 41 নম্বর সবচেয়ে শক্তিশালী মহিলা হয়ে উঠেছেন কে? মানে ভারতের থেকে কে হয়েছেন 41 নম্বরে? নির্মলা সীতারামন, কমলা হ্যারিস, কিরণ মজুমদার, অ্যাঞ্জেলা মার্কেল? উত্তর হচ্ছে নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন তালিকায় 41তম স্থানে রয়েছেন এবং নাদের মালহোত্রা 55তম স্থানে রয়েছেন। তো আমাদের ভারতের থেকে যখন এরকম সবচেয়ে শক্তিশালী মহিলা আমাদের নাম থাকবে, তখন স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আর এটা আমাদের প্রশ্নে আসার চান্স এসে যাবে। পরবর্তী, কমলা হ্যারিস কে? কমলা হ্যারিস হচ্ছে ইউএস এর ভাইস প্রেসিডেন্ট। মনে রাখতে হবে, উপরাষ্ট্রপতি কিন্তু কমলা হ্যারিস। রিসেন্টলি উনি হয়েছেন। আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস কখন পালন করা হয়? অপশনসে কি রয়েছে? 9ই ডিসেম্বর, 5ই ডিসেম্বর, 4ঠা ডিসেম্বর নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে 9ই ডিসেম্বর। 9ই ডিসেম্বরে দুর্নীতি দমন দিবস পালন করা হয়। বিশ্বব্যাপী মহামারীর বিপরীতে বিশ্ব লড়াইয়ের কারণে আন্তর্জাতিক অ্যান্টি দুর্নীতি দিবস আন্তরিকতার সাথে পুনরুদ্ধার আন্তর্জাতিক প্রতিরোধ দিবসটি প্রতিপাদ্য। আমাদের যে দুর্নীতি যে চলে সেটা ইন্টারন্যাশনালি দমন করার জন্য যে দিনটি করা হয়, সেই দিনটি কত তারিখে? 9ই ডিসেম্বর। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 4 নম্বর প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কে ঘোষণা করেছেন যে খেলাধুলো সংস্কৃতিতে উৎসাহিত করার জন্য সরকার হাজার খেলো ভারত কেন্দ্র চালু করবে? অপশনসে রয়েছে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, কিরণ রিজিজু, অর্জুন মুন্ডা, জিতেন্দ্র সিং। কিরণ রিজিজু হচ্ছে উত্তর। ক্রীড়া সংস্কৃতিকে উৎসাহিত করতে সরকার হাজারখানা খেলো ভারত কেন্দ্র চালু করবে, যেখানে পুরো দেশে খেলাকে আরো মানে স্পোর্টসকে আরো বেশি করে জাগনা দেওয়ার জন্য বা আরো উৎসাহিত করার জন্য এটা করা হচ্ছে। আর আমাদের স্পোর্টস মিনিস্ট্রি কার কাছে রয়েছে? কিরণ রিজিজুর কাছে, তাই জন্য উত্তর হবে কিরণ রিজিজু। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন রাজ্যটি ইকো রিট্রিট প্রোগ্রাম চালু করেছে? নাগাল্যান্ড, ওড়িশা, উত্তরাখণ্ড, কর্ণাটক? উত্তর হচ্ছে ওড়িশা। এই প্রকল্পের আওতায় কোণার্ক, সাতকোশিয়া, ভিতরকনিকা, দারিংবান্দ্রা, হীরাকুডের সরাসরি অবস্থানগুলি পরের বছর ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের কাছে উন্মুক্ত হবে এবং ওড়িশাকে ইকো ওড়িশা করা হবে। আমরা দেখে নেব আনএকাডেমি প্লাস কেন আমাদের জয়েন করা উচিত। আনএকাডেমিতে রয়েছে তোমাদের ইচ্ছে মতন তোমরা এডুকেটর চুজ করতে পারবে, তোমরা নিজেদের মতন ব্যাচ চুজ করতে পারবে। ওখানে অনেক ভালোভাবে ওয়েল স্ট্রাকচার্ড হিসাবে ক্লাস করানো হয়। এছাড়া আমরা দেখিনি, আগে আমরা এইভাবে ক্লাস করতাম ক্লাসরুমে গিয়ে, এবং এখন আমরা আনএকাডেমির সাহায্যে এইভাবে অনলাইনে ক্লাস করতে পাচ্ছি আরো অনেক ফিচার্স, যেমন হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি রয়েছে পোলস রয়েছে চ্যাট সেকশন রয়েছে, যেটাকে আরো আকর্ষণীয় করে তোলে। তোমরা লিডার বোর্ড পাবে, সেখানে তোমরা সেলফ
সেলফ অ্যানালাইসিস করতে পারবে। এছাড়াও রয়েছে কুইজ রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে এবং রয়েছে আরো অনেক মক টেস্ট দিতে পারবে তোমরা প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নিলে। স্যারেরা এইভাবে এখন পড়ান এবং স্যারদের সাথে তোমরা চ্যাট করতে পারবে। আর তার থেকেও বড় কথা, তোমরা স্যারদেরকে মেসেজ করে, তোমাদের স্যার হোক বা ম্যাডাম হোক, যে কোনো কাছে মেসেজ করে তোমরা নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে। কোনো অসুবিধা হলে তাদেরকে পাবে সাহায্যে। অনেক বড় বড় টিচার্সরা রয়েছেন, যেমন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য রয়েছেন অরিজিৎ মাইতি, রাজকুমার সাহা রয়েছেন, আবার এখানে রয়েছেন রিজনিং এর জন্য সৌভিক দাস, নিলয় পাল, এরকম আরো সাবজেক্ট রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি, ইংলিশ, তারপরে রয়েছে বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কিন্তু ইকোনমিক্স রয়েছে, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, আরো সাবজেক্ট যা রয়েছে সেটা সাইকোলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। মানে তোমরা কোন সাবজেক্ট পাচ্ছ না, ওখানে খুব ভালোভাবে কোর্স করানো হয় এবং তাই জন্য তোমাদেরকে খুব জলদি কোর্সটা নিয়ে নিতে হবে। আর যদি ক্লিয়ার করতে চাও WBCS, WB টেট, পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, যে কোনো এক্সাম যদি পাস করতে চাও অবশ্যই এই কোর্সটা নিয়ে নিও। আর এখানে রয়েছে তোমাদের ফি স্ট্রাকচার রয়েছে, এখানে বিভিন্ন মান্থসের জন্য, ইয়ারের জন্য বিভিন্ন রকমের রয়েছে। তোমরা ইজি লাইভ যদি ইউজ করো তাহলে পেয়ে যাচ্ছ 10% অফ। অবশ্যই মনে রাখবে ইজি লাইভ কোডটা কিন্তু ইউজ করতেই হবে। তাই জন্য, আর এখন তোমরা EMI এর মাধ্যমেও কিন্তু তোমরা পে করতে পারবে। তাই অবশ্যই আনএকাডেমি নিয়ে নাও আর এক্সাম ক্র্যাক করে ফেলো। তাছাড়াও একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, এখন ফ্রি ক্লাসেস করার জন্য কিন্তু আনএকাডেমিতে কোড লাগছে। তাই যখনই তোমরা কোনো আনএকাডেমিতে ফ্রি ক্লাসেস করতে যাবে তখন অবশ্যই একটা কোড ইউজ করবে, EG লাইভ। এই কোডটি ইউজ করলে তোমরা ফ্রি ক্লাসেস গুলো করতে পারবে। তাই জন্য দেরি না করে আনএকাডেমির প্লাস সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নাও। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন চলে যাব আমরা। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলছে, প্রবাসী ভারতীয় দিবস 2021 সালে কোন স্থানে অনুষ্ঠিত হবে? উত্তরাখণ্ড, লাদাখ, লাক্ষাদ্বীপ, কোনোটিই নয়। উত্তর অ্যাকচুয়ালি কোনোটিই নয়। কেন বলে দিই, কারণ তোমরা ভাবে যে এতগুলো অপশনস দিয়েছে অথচ কোনোটাতেই কেন নয়। তো অপশনসে রয়েছে, প্রধানমন্ত্রী মোদী প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনের 28শে জানুয়ারি উদ্বোধন করবেন। 16তম প্রবাসী ভারতীয় দিবস হিসাবে 2021-এর জন্য ওয়েবসাইট চালু হবে। এবারে বলি কেন কোনো জায়গায় নয়, কারণ এটা একটা ওয়েবসাইট চালু হবে। অবভিয়াসলি ওয়েবসাইট মানে তুমি যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবে, তাই জন্য এটা নয়। কিন্তু আমি এভাবে কোশ্চেনটা দিয়েছি, যদি কোনো কারণে এভাবে কোশ্চেনটা ফর্ম হয় তাহলে মাথায় রাখবে যে কোনোটাই হবে না। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। PMWANI এটি চালু করেছেন কে, মানে কার দ্বারা চালু করা হয়েছে? রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভেদকর, হর্ষবর্ধন নাকি অনিল সোনি? প্রকাশ জাভেদকর কে আমি তোমাদেরকে পড়িয়েছি, প্রকাশ জাভেদকর কে আমাকে অবশ্যই জানাবে। উত্তর হচ্ছে রবিশঙ্কর প্রসাদ। রবিশঙ্কর প্রসাদ হচ্ছে বুধবারে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেসের PMWANI, যেটা আমি বললাম তার ফুল ফর্ম, মাধ্যমে পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কের সম্প্রসারণের একটি কাঠামো অনুমোদন করেছে কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। কি মনে রাখতে হবে, তাহলে রবিশঙ্কর প্রসাদকে কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী, এবং ওয়ানির মানে WANI কে ওয়ানি বলতে পারো, তো সেটার ফুল ফর্ম কি? ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস। ঠিক আছে, মনে থাকবে। আর PM মানে তো প্রধানমন্ত্রী, তোমরা তো জানোই, প্রাইম মিনিস্টার। 8 নম্বর প্রশ্ন। গুগলে 2020 ভারতের সর্বাধিক সন্ধান করা শব্দ। আমরা জানি যে গুগলে সার্চ করি আমরা প্রচুর জিনিস, তো বলা হচ্ছে যে 2020 সালে গুগলে সব থেকে বেশি কোন ওয়ার্ডটা সার্চ করা হয়েছে? অপশনসে রয়েছে করোনা, IPL, কোয়ারেন্টাইন নাকি কোনোটি না। তোমাদের স্বাভাবিকভাবে যদি আমি না পড়িয়ে থাকি, মানে না পড়িয়ে থাকতাম, এটা যদি প্রশ্নতে চলে আসতো, তোমরা 100% করোনাকেই তোমরা রাইট অ্যান্সার বলতে, যে হ্যাঁ করোনাই মানুষের সব থেকে বেশি গুগলে সার্চ করছে 2020-তে। বাট না, উত্তর হচ্ছে IPL জাস্ট কয়েক মাসের জন্য হয়েছিল করোনার পরে মানে একটু ঠিক হওয়ার পরে, কিন্তু করোনার থেকেও IPL গুগলে সব থেকে বেশি সার্চ করা হয়েছে 2020 সালে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL পরাজিত করেছে 2020 সালের 9 ডিসেম্বর প্রকাশিত গুগল ইন্ডিয়ার অনুসন্ধানের ফলাফল অনুসারে। 2020 সালে করোনা ভাইরাস গুগলে ভারতে সর্বাধিক সন্ধান করা শব্দ হবে। 2020 সালে এটা ভুল আছে, 2021 সালে হবে, যে করোনা ভাইরাসটা হবে যে গুগলে এটা, কিন্তু 2020 সালের 9 ডিসেম্বরে প্রকাশিত যেটা হয়েছে সেখানে কিন্তু এই IPL কিন্তু প্রথম এসছে। শ্রীলঙ্কা কোন দেশ থেকে 300 মিলিয়ন জোন টায়ার ফ্যাক্টরি পাবে? অপশনসে রয়েছে ইন্দোনেশিয়া, চীন, ভারত নাকি পাকিস্তান। উত্তর হচ্ছে চীন।
শ্রীলঙ্কা চাইনিজ টায়ার কারখানার জন্য $300 মিলিয়ন পাবে। কারখানাটি হাম্বানটোটা বন্দরে সংলগ্ন হবে, যা বেইজিং এর ব্যবহৃত 51.4 লাখ বিলিয়ন লোন পরিশোধে শ্রীলঙ্কা ব্যর্থ হওয়ার পরে 2017 সালে একটি চীনা কোম্পানিকে লিজ দেওয়া হয়েছিল। মানে কথাটা কি বলছে বুঝিয়ে দিই। চীন সমস্ত রাজ্যে কিছু না কিছু মানে লোন নেয়। তো হাম্বানটোটা যে পোর্টটা রয়েছে ওটা 99 ইয়ার্স এর জন্য লিজে নেওয়া হয়েছিল, কিন্তু ওখান থেকে যারা চীনের থেকে যে লোনটা নেওয়া হয়েছিল সেই লোনটা শোধ করতে পারেনি বলেই এইটা হয়েছে। তারপরেও আবার চীনের থেকে নতুন একটা টায়ার ফ্যাক্টরি পাচ্ছে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা। পরবর্তী, 25 বছর ধরে সুদানে কোন দেশ বন্দর তৈরি করবে? মানে সুদানের একটি বন্দর 25 বছর ধরে বা 25 বছর লাগবে সামথিং করে ওখানে একটা বন্দর তৈরি করবে। অপশনস রয়েছে রাশিয়া, চীন, ভুটান নাকি ভারত। উত্তর হচ্ছে রাশিয়া। নৌঘাটি বন্দর যেটা সুদানে তৈরি করা হবে, সুদানের থেকে সামান্য দূরে উপকূলে নির্মিত হবে বলে আশা করা যাচ্ছে। সুদান 25 বছরের জন্য রাশিয়াকে জমি দেবে, কোনো আর্থিক ক্ষতিপূরণ ছাড়াই 10 বছরের জন্য নবায়নযোগ্য হবে এটা। তো বলছে যে কোনো ক্ষতিপূরণও নেবে না, কোনো কিছু নেওয়া হবে না, কিন্তু রাশিয়া গিয়ে সুদানে একটা এয়ারপোর্ট তৈরি করবে, যেটা টাইম লাগবে বেশ কিছুদিন, কিন্তু সুদানের নতুন একটা বন্দর যেটা তৈরি করবে সেটা হচ্ছে গিয়ে রাশিয়া। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, কখন জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন ভারতে চালু করা হবে? জানুয়ারি 2021, ফেব্রুয়ারি 2021, মার্চ 2021 নাকি এপ্রিলের 2021? উত্তর হচ্ছে জানুয়ারি 2021। জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন ছিল 2020 সালে আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্বাধীনতা দিবসে ভাষণকালে এটা ঘোষণা করেছিল যে জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশনটা চালু হবে। সেই মিশনটি ভারতীয় নাগরিকদের একটি অনন্য স্বাস্থ্য অ্যাকাউন্ট সরবরাহ করবে, মানে স্বাস্থ্য রিলেটেড, যেমন আমরা জানি ইএসআই এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলও তো হচ্ছে স্বাস্থ্য সাথী হচ্ছে, সেরকমই জানুয়ারিতে 2021 সাল থেকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও এইরকম ডিজিটাল স্বাস্থ্য মিশন ভারতে চালু করা হবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর অবশ্যই জানুয়ারি টু জুনের যে 6 মাসের পিডিএফ এসে গেছে ওটা অবশ্যই নিয়ে নেবে। আর লাস্ট 6 মাসে আসতে চলেছে কি পুরো মাস 6টা মাসের পেয়ে যাবে একদম ইন ডিটেলে, খুব কম দামের মধ্যে পেয়ে যাবে, অবশ্যই নিয়ে নেবে। www.bayofbooks.com থেকে ডাউনলোড করে নেবে পিডিএফ, বা এক্সাম গুরুজি বেঙ্গলি গ্রুপে অ্যাড হয়ে যাও, সব লিঙ্ক ওখানেই দেওয়া হয়। আর হচ্ছে কি আমাদের অ্যাপ ইনস্টল করে নেবে, ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন যে অ্যাপটা, ওখানেই কিন্তু আমরা সমস্ত পিডিএফ গুলো ওখানেই দেওয়া হবে, ইভেন ভালো ভালো নোটসও ওখানে আসছে, কোর্সেসও আসছে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, কমেন্ট করে দিও কোনো প্রশ্ন থাকলে। আজকের মতন বিদায় নিচ্ছি, বাই।